এই ফ্যানটা হয়তো অনেকজনের বাড়িতে আছে, একবার নামটা দেখে নাও। উষা ডিপ্লোমেট, অনেক পুরনো ফ্যান এটা। এই ফ্যানটা কম করে যদি আমি ভুল না হই, এই ফ্যানটার বয়স 35 বছরের উপরে হবে বা 40 বছর ধরে রাখুন। ফ্যানটা দেখতে একদম এরকম। অনেকজনের বাড়িতে কিন্তু এরকম ফ্যান আছে, আমি জানি আছে। যারা যারা পুরোনো দিনের লোক তারা কিন্তু জিনিস ফেলে দেন নেই। উষা ডিপ্লোমেট, এটা খোলা যাক, কি প্রবলেম আছে দেখতে দেখতে লাগবে, দেখার পর জানাবো। সামনের জালিটা খোলা হয়ে গেল, এবার এই ব্লেডটাকে খুলতে লাগবে। দেখে নেবেন এখানটাতে কোথায় নাট, এই দেখুন এই নাটটাকে খুললে পরে এই ব্লেডটা খুলে আসবে। খোলা হয়ে গেল। অনেক ধরনের পুরনো ফ্যান, এটা খুলতে কিন্তু প্রবলেম হবে। এবার এই যে নাটগুলো আছে, 4টা নাট, বডির নাট, এগুলাই খুলতে লাগবে, তাহলে এই জালটা খুলে আসবে। এগুলো পরিষ্কার করে আপনারা ভালো করে পরিষ্কার করতে পারেন। আর যা প্রবলেম হচ্ছে দেখতে লাগবে, কি প্রবলেম হয়েছে, কয়েল নষ্ট হয়েছে কিনা, কি নষ্ট হয়েছে দেখতে লাগবে। শ্যাপ বুশ প্রবলেম আছে কিনা, সুইচ প্রবলেম আছে কিনা, সুইচটাকে দেখে নিতে লাগবে। দেখুন একটা প্লাস থাকলে পরে আপনারা খুলতে পারবেন। অনেক পুরনো কিন্তু এই ফ্যান। এই যে নাটটা আছে এটা কিন্তু তামার নাট, আপনাদের খুলে দেখাচ্ছি আমি। যাদের বাড়িতে এই ফ্যানটা আছে খুবই ভাগ্যবান, তারা এরকম ধরনের অনেক স্পেশালিটি জিনিস আছে, তো দেখেন। এটা দেখুন একদম তামার নাট এটা। আমি একটু করে ঘষলাম। তো যাদের বাড়িতে এই ফ্যানগুলো আছে অনেক পুরনো, তোমরা দেখে নাও। এরকম মডেলের যে ফ্যানগুলো আছে না, এইসব ক্ষেত্রে তামার নাট দেওয়া থাকে। অনেক কিছু, খালি এগুলো লোহা থাকে, বাদ বাকি এই নাটগুলো তামার থাকে। তো এবার ভিতরেও আছে, দেখি খুলে খুলে দেখাবো সবাইকে। পুরোনো ধরনের পুরোনো দিনের ফ্যান, যেমন এই ফ্যানটার বয়স 40 বছর হবে হয়তো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এগুলো একদম তামার নাট, সবগুলো তামার আছে। খালি এই একটা লোহার, আগে মনে হয় কেউ খুলছিল ওই ফ্যানটাকে। যাই হোক, এগুলো নাটও লোহার আছে, কিন্তু এগুলো সব তামার নাট, পুরোনো দিনের ফ্যান। এই দেখুন খুললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, এই নাট আছে, লাগানো যাবে আবার। দেখা যাক। এই যে এখানে দেখুন একটু পুড়ে গেছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন। তাছাড়া সব ঠিক আছে, এটা রিপেয়ারিং করলে হয়ে যাবে। তারপরে ফোন করে দেখবো সুইচের প্রবলেম আছে কিনা, এটাকে খুলবো, দেখাবো, সঙ্গে থাকো। পিছনে ঢাকনা খুললাম, যে পুড়ে গেছিল, তো একটু কষ্ট করে বের করলাম। এই একটা লিড, আর এখানটাতে আরেকটা দেখতে পারবা, দেখতে পাচ্ছেন। এই তারটা, এই তারটার সঙ্গে এই তারটাকে জোড়া দিয়ে দিতে লাগবে। তার আগে এখানটা একটু বার্নিশ করে নিতে লাগবে, একটা পেপার দিতে লাগবে, যাতে ওই যে ঝালাইটা, ওটার জন্য এটার সঙ্গে টাচ না হয়। তো হয়ে যাক, দেখি। দেখুন দেখুন ওই জায়গাটা আবার ঝালাই হয়ে গেল। এই যে টিউব লাগিয়ে দিলাম, যাতে যে ফ্ল্যাশিং হয়েছে ওখানে যেন টাচ না হয়। এবার এটাকে ফিট করে দিই, দেখি তারপর কি হচ্ছে। ফিট করে দিতে লাগবে, ঢাকনা লাগা দিলে হয়ে যাবে। অনেক মোটা প্লেট, রবার ছিল না, তো এই যে রবার রেডি করলাম, সব পাওয়া যায়। এই 4টে নাট লাগাবো, আগে দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে নাকি, টেস্ট করে। দেখুন এই সুইচটার মধ্যে তামার সবকিছু প্লেট বসানো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওয়াশ করে নেব যেটুকু আপনারা পারবেন ব্রাশ দিয়ে। আমি বলছি একটা ব্রাশ, একটা প্লাস, একটা স্ক্রুড্রাইভার, একটা টেস্টার থাকলে পরেই বাড়িতে কিন্তু এগুলা খুলে পরিষ্কার করে নিতে পারবেন। যদি নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে দেখাতে লাগবে, আর যদি পরিষ্কার করতে লাগেন তাহলে এই যেটা বললাম এই জিনিসই লাগবে।
আপনারা যদি ওয়াশ করতে চান তাহলে এরকম ভাবে ওয়াশ করে নিতে পারবেন। রং করে নিতে চাইলে রঙও করে নিতে পারেন, আরো নতুন হয়ে যাবে, পুরোনো জিনিস নতুন হয়ে যাবে। ফাইলটা তো রিপেয়ারিং হয়ে গেছে, তো ক্যাপাসিটরটা অনেক পুরনো, এখানে ক্যাপাসিটরের নাম লেখা আছে না 2.5 এমএফডি। তো যদি চেঞ্জ করতে চান তাহলে বাজারে গিয়ে এরকম ভাবে বলতে পারেন যে 2.5 এমএফডি দাও, তাহলে তোমাকে দিয়ে দেবে ক্যাপাসিটর। আর চেষ্টা করবেন যে অয়েল মানে যেগুলোর মধ্যে তেল আছে সেই ধরনের ক্যাপাসিটর নিতে, ঠিক আছে? এটা যেমন তেলের ক্যাপাসিটর, নতুন ক্যাপাসিটর লাগাবো। টিপকন নতুন ক্যাপাসিটর 2.50, দেখুন এমডি লেখা আছে বা 2.5 যে কোনো একটা নাম বলে। অনেক পুরনো ক্যাপাসিটর আছে ইউনিভার্সাল, অনেক পুরনো, খুব ভালো কোম্পানি ক্যাপাসিটর কিন্তু ইউনিভার্সাল। তো এটা লাগিয়ে দিয়ে চেক করব। দেখুন যেটা তিনটে তার আসছে তার মধ্যে হচ্ছে একটা লাল কালারের, দুটো কালো কালারের আছে। আর বিভিন্ন ফ্যানে কিন্তু কালার মেনশন করে দেওয়া থাকে, বা রেড ব্ল্যাক আছে, রেডের জায়গায় গ্রিন থাকে, হোয়াইট থাকে, অনেক কিছু থাকে। তো আপনারা কি করবেন, এই যে লাল কালারটা হচ্ছে মেন, সবসময় রাখবেন কমন এটা, ঠিক আছে? আর যে দুটো তার আছে এটার মধ্যে ক্যাপাসিটর লাগিয়ে, ওটা একদিকে ঘুরছে, ঠিক ঘুরছে নাকি সেটা দেখে নিতে লাগবে। ঠিক দিকে ঘুরছে কি নেই সেটা দেখতে লাগবে। এটা উল্টো ঘুরছে, তার মানে এই কানেকশনটা না, এটা উল্টো ঘুরছে, ঠিক আছে? এটা উল্টো কানেকশন। এইটা হচ্ছে ঠিক কানেকশন। দুটোতে চেক করবেন, আপনারা দেখবেন যে ফ্যানটা দুদিকে ঘুরছে, মানে এটা একটা কমন যেটা আমি বলেছিলাম। আর এই একটা তারের মধ্যে ক্যাপাসিটর লাগানো আছে, আর এই পাশে একটা তারের মাথায় ক্যাপাসিটর লাগানো আছে। কি করবেন যদি ঠিক মতন বুঝতে চান, ওইখানে যে দেখবেন যে কোন দিকে ঘুরছে, তো একটা লাগাবেন কমন। যেমন আপনার একটা বোর্ড থেকে যেমন যে তারটা নিয়ে আসছি আমি, এই যে তার, ঠিক আছে? তো আমি চেক করব, এই একটা এখানে লাগালাম, একটা এখানে লাগালাম, ঘুরছে। ঠিক দিকে ঘুরছে কিনা আপনারা বুঝতে পারবেন দুপাশে ঘুরে, দুদিকে ঘুরবে ফ্যান, ঠিক আছে? একটা ডান দিকেও ঘুরবে, একটা বাঁ দিকেও ঘুরবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ যদি ঘুরে, ভাববেন যে আপনার কানেকশন সব ঠিক আছে। তো আপনাকে ঠিক দিকে যে কোন দিকে ঘুরে সেদিকে আপনাকে কানেকশনটা করে নিতে লাগবে। যেমন এই তারটা না, এই দুটো তার, এটার মধ্যে এটা এখন এই যে লাগাইলাম, এটা নতুন সব কানেকশন করব, দেখাচ্ছি আবার, দেখে নেন। দেখুন সব কানেকশন হয়ে গেল। এটা যেটা উল্টো দিকে ঘুরছিল ওটার মধ্যে আমি স্লিপিং টেপ ঢুকিয়ে দিলাম, আর যেটার মধ্যে ঠিক দিকে ঘুরছে এবার এটার কানেকশনটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা হাই, মিডিয়াম, লো, যেটা ধরে নিতে পারেন। এখানকার যে লাল তার সেটা হচ্ছে কমন প্লাস হাই স্পিড, ওকে? এটা মিডিলটা হচ্ছে মিডিয়াম, এটা লো। তো আমি এটাকে দেখুন কেমন করে কানেকশনটা নিয়েছি। এটাকে আমি তাহলে লো ধরলাম, কানেকশন হয়ে গেল লোতে। মিডিয়াম, মিডিয়াম কানেকশন হয়ে গেল, আর যে হাই সেটা কানেকশন চলে গেল এই ক্যাপাসিটর এখানটাতে, যেটা ক্যাপাসিটরের মধ্যে মেন ছিল। আর বাদ বাকিগুলো টেপ করে দিয়েছি, দেখছেন? এটাকে এখন টেপ করে দেবো, এটা কমপ্লিট হয়ে গেল। সবকিছু কানেকশন হয়ে যাওয়ার পরে একটু টেপ করে দিবেন তারগুলোকে, যাতে এলোমেলো না হয়ে থাকে। এখন এটাকে সেটিং এর বলা। দেখুন এবার যে এই চারটা নাট লাগাতে লাগবে, তো এরকম ধরনের নতুন আমি রবার ইউজ করছি। এই যে পুরোনো নাট, এগুলো রবার ছিল না। কি করবেন বলুন তো, প্রেস করে দিলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখুন সব নাট ঢোকানো হয়ে গেল। এবার একটা একটা করে এক হাতে ধরবেন আর এক হাত দিয়ে করবেন, সুবিধা হবে। আমি ভিডিও করছি, স্ট্যান্ড নেই যে কারণে। তো দেখুন এখন সব ফুটো দেখা যাচ্ছে, এগুলো এই সেম এম করে লাগিয়ে দিতে লাগবে, ঠিক আছে? দেখুন লাগানো হয়ে গেল। ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে লুজ না থাকে।
হয়ে গেল। এবার জালের পালা। হয়ে গেল রেডি। এই রিপিটটা যার ফ্যানের তাকে দিয়ে দেবো, এটা লাগানো যাবে না বলে। সামনের জালিটা লাগানো হয়ে, ব্লেড লাগানো হয়ে যাক, দেখাচ্ছি। ব্লেড লেগে গেল, অনেক পুরনো ব্লেড। দেখুন সামান্য হাত দিয়ে ঘুরিয়েছি কতটা ফ্রি আছে। এবার টেস্টিং করা যাক। ব্যাগটাতে লাগিয়ে দিই, পিছন থেকে ফ্যানটা বন্ধ করে দিই। একটু হাওয়াটা শুনুন, বেগটা শুনুন। ফ্যানটা একবার হাওয়া শুনুন। আপনি সত্যি ভাগ্যবান, এত মিষ্টি হাওয়া একমাত্র আপনিই খাচ্ছেন, অন্য কেউ কিন্তু নয়। আপনার যে হাওয়াটা খাচ্ছেন অন্য কেউ খেতে পারবে না। তো তার জন্য একটা লাইক করে দেন।